আমাদের দেশের কিছু বেদাতি ভণ্ড আকীদার লোক, কিছু বেদাতি সুন্নি নামধারী আকীদার লোক, এরা এই আয়াতের অপব্যাখ্যা করে কি বলে যে এখানে রহমাতুল শব্দ আর ফজলুল শব্দ দ্বারা উদ্দেশ্য হলো জশ্নে জুলুস, মিলাদুন নবী উদ্দেশ্য। তারা বলে রহমাতুন আর ফজল শব্দ দ্বারা মিলাদুন নবী উদ্দেশ্য, আর ফাল ইয়াফরাহুর আনন্দিত কথা দ্বারা এখানে জশ্নে জুলুস উদ্দেশ্য। তারা এই কথা বলে, এই ব্যাখ্যা দিয়ে তারা জশ্নে জুলুস করে। এজন্য দেখবেন যখন 12 রবিউল আওয়াল আসে, 12 রবিউল আওয়াল আসার সাথে সাথে তারা এমন ভাবে ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস এবং মিছিল এমন র্যালি বের করে যেগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই আয়াতের সঙ্গে জশ্ন জলুসের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই রবিউল আওয়ালে 12 রবিউল আওয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই বিষয় নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আওয়ালেই সোমবার দিন পৃথিবীতে এসেছেন, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। তারপরেও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আওয়াল মাসে পৃথিবীতে আগমন করেছে, সে কারণে আমরা আনন্দিত লাভ করব। কেননা আমাদের আনন্দ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ইসলাম গ্রহণের তৌফিক পেয়েছি, এই কারণে আমরা আনন্দিত উপভোগ করব। তবে আমাদের মনে রাখতে হবে এই আনন্দটা হবে কি ধরনের, এই আনন্দটার উদ্দেশ্য কি হবে, আনন্দটা কিভাবে আমরা উদযাপন করব 12 রবিউল আওয়াল আসলে। এইটা যদি আমাদেরকে দেখতে হয় যে কিভাবে আমরা আনন্দ উদযাপন করব, তাহলে আমাদেরকে নবীজির মিলাদুন নবী, নবীজির জন্ম নয় বরং নবীজির সিরাতের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। নবীজির সিরাত আমাদের দেখতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছরে, তার এই 23 বছরের জিন্দেগিতে নবীজি কোনোদিন সিরাতুন নবী, এই 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগিতে তিনি কোনোদিন মিলাদুন নবী উদযাপন করেছেন কিনা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত 63 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো একটা ইতিহাসে, কোনো একটা রবিউল আওয়াল মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন কিনা, কেক কেটেছেন কিনা। আমাদেরকে আরো দেখতে হবে খলিফাতুল মুসলিমিন, আরে পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন তারা হলেন সাহাবায়ে কেরাম। পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা অর্জন কেউ করতে পারবে না, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতেও কেউ রাসূলকে পারবে না। সেই আবু বকরের জীবনী, যে আবু বকরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদাল আম্বিয়াই খায়রুন নাস, পৃথিবীর ভিতরে সমস্ত নবীদের পরে সমস্ত দামি মানুষ হলো আবু বকর। এই আবু বকরের ইতিহাস দেখব, যদি আবু বকর যদি তার জীবনীতে কোনদিন নবীজির জন্মদিন পালন করে থাকে, কেক কেটে থাকে, জশ্নে জুলুস আদায় করে থাকে, এরপরে আমরা আবু বকরের পরে উমরের জীবনী দেখব, যেই উমরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কানা নাবিয়্যুম বাদি লা কানা উমর, আমার পরে পৃথিবীর মধ্যে যদি কেউ নবী হিসাবে আসতো তাহলে সেটা হতো উমর। এই উমরের জিন্দেগিতে দেখব, যদি উমরের জিন্দেগিতে কোনোদিন পাওয়া যায় নবীজির জশ্নে জুলুস আদায় করেছে এবং নবীজির যে মিলাদুন নবী উদযাপন করেছে, কেক কেটে অনুষ্ঠান করেছে। এরপরে উসমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমানের জীবনীতে যদি কোনোদিন পাওয়া যায় উসমান মিলাদুন নবী উদযাপন করেছে। আলীর জীবনীতে যদি কোনোদিন পাওয়া যায় আলী মিলাদুন নবী উদযাপন করেছে, তাহলে আমরাও নবীর সাথে, ওই আবু বকরের সাথে, উমর উসমানের সাথে মিলাদুন নবী উদযাপন করতে রাজি আছি। আর যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগিতে, আবু বকরের জিন্দেগিতে, উমরের জিন্দেগিতে, উসমানের জিন্দেগিতে, আলীর জিন্দেগিতে কোনোদিন তারা জশ্নে জুলুস আদায় করে নাই, কোনোদিন মিলাদুন নবীর উদযাপন করে নাই, র্যালি নিয়ে রাস্তায় বের হয় নাই, তাহলে আল্লাহর কসম আমরা কোশ্চিন কালেও মিলাদুন নবী উদযাপন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ আমি রাসূলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে পুরুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, ঠিক তেমনি ভাবে নারীদের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন। পাহাড়ের জন্য রহমত নবীজি,
জমিনের জন্য ঠিক তেমনি ভাবে রহমত, আসমানের জন্য যেমন রহমত, জমিনের জন্য রহমত, সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নবীদেরকে কোনো একটা নির্ধারিত সময়, নির্ধারিত এলাকার জন্য, নির্ধারিত গোত্রের জন্য আল্লাহ তাআলা তাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু তাদেরকে যে আসমানি কিতাবগুলো দেওয়া হয়েছিল, নবীদেরকে নির্ধারিত সময় যখন তাদের ইন্তেকাল হয়ে গেছে, তাদের আসমানি কিতাবগুলো তাদের সাথে সাথে উঠিয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কুল আলোকিত করে, মক্কার কুরাইশ বংশকে আলোকিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমগ্র মানবের জন্য আমি নবীকে সতর্কবাণী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি, যাতে পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে যে আমাদের জন্য পৃথিবীর ভিতরে কোনো সুসংবাদদাতায় আসেনি, ভীতি প্রদর্শনকারী আসেনি। কোনো মানুষ যেন বলতে না পারে আমরা দিন সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে অজ্ঞ, আল্লাহর সম্পর্কে আমাদের ধারণা নেই, রাসূল সম্পর্কে আমাদের ধারণা নেই, এমন কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্তকে দূর করে দেওয়ার জন্য আরো একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে আহলে কিতাবগণ, আমি তোমাদের জন্য নবীকে পাঠালাম, নবীকে প্রেরণ করলাম, যাতে করে তোমরা এমন কথা বলতে না পারো যে তোমাদের জন্য কোনো সতর্কবাণী এবং সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে পৌঁছে নাই। এখন তোমরা বলতে পারবে যে তোমাদের কাছে সংবাদদাতা, সতর্কবাণী এবং ভীতি প্রদর্শনকারী একজন রাসূল এসেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। যেই রাসূলের কারণে আমরা কোরআন পেয়েছি, যেই রাসূলের কারণে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম গ্রহণ করার তৌফিক লাভ করেছি, সেই রাসূল আমাদের জন্য সবার আগে প্রিয়, পৃথিবীর সবচাইতে প্রিয় নবী আমাদের অন্তরে, আমাদের মহব্বতের। তো রাসূলের কারণে যখন আমরা কোরআন এবং ইসলাম গ্রহণের তৌফিক লাভ করেছি, এই দুইটা নিয়ামতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, তোমরা এই দুইটা নিয়ামতের কারণে আনন্দ প্রকাশ করো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যেন আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়ার কারণে আনন্দিত হয়। এই দুইটা বিষয়ের কারণে তারা যেন আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু জমা করেছো, অর্থাৎ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে, সব কিছু থেকে তোমাদের কাছে এই দুইটা জিনিস বড় নিয়ামত। এই দুইটা জিনিসের কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। কিন্তু দুঃখ লাগে, এই আয়াতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল শব্দ দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আর রহমাতুন শব্দ দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশের কিছু বেদাতি ভণ্ড আকীদার লোক, কিছু বেদাতি সুন্নি নামধারী আকীদার লোক
এরা এই আয়াতের অপব্যাখ্যা করে কি বলে যে এখানে রহমাতুল শব্দ আর ফজলুল শব্দ দ্বারা উদ্দেশ্য হলো জশ্নে জুলুস, মিলাদুন নবী উদ্দেশ্য। তারা বলে রহমাতুন আর ফজল শব্দ দ্বারা মিলাদুন নবী উদ্দেশ্য, আর ফালইয়াফরাহুর আনন্দিত কথা দ্বারা এখানে জশ্নে জুলুস উদ্দেশ্য। তারা এই কথা বলে, এই ব্যাখ্যা দিয়ে তারা জশ্নে জুলুস করে। এজন্য দেখবেন যখন 12 রবিউল আওয়াল আসে, 12 রবিউল আওয়াল আসার সাথে সাথে তারা এমনভাবে ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস এবং মিছিল, এমন র্যালি বের করে যেগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই আয়াতের সঙ্গে জশ্ন জলসের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই রবিউল আওয়ালে 12 রবিউল আওয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই বিষয় নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আওয়ালে সোমবার দিন পৃথিবীতে এসেছেন, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। তারপরেও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আওয়াল মাসে পৃথিবীতে আগমন করেছে, সে কারণে আমরা আনন্দিত লাভ করব। কেননা আমাদের আনন্দ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ইসলাম গ্রহণের তৌফিক পেয়েছি, এই কারণে আমরা আনন্দিত উপভোগ করব। তবে আমাদের মনে রাখতে হবে এই আনন্দটা হবে কি ধরনের, এই আনন্দটার উদ্দেশ্য কি হবে, আনন্দটা কিভাবে আমরা উদযাপন করব 12 রবিউল আওয়াল আসলে। এইটা যদি আমাদেরকে দেখতে হয় যে কিভাবে আমরা আনন্দ উদযাপন করব, তাহলে আমাদেরকে নবীজির মিলাদুন নবী, নবীজির জন্ম নয় বরং নবীজির সিরাতের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। নবীজির সিরাতটা আমাদের দেখতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে, তার এই 23 বছরের জিন্দেগিতে নবীজি কোনোদিন সিরাতুন নবী, এই 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগিতে তিনি কোনোদিন মিলাদুন নবী উদযাপন করেছেন কিনা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত 63 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো একটা ইতিহাসে, কোনো একটা রবিউল আওয়াল মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন কিনা, কেক কেটেছেন কিনা। আমাদেরকে আরো দেখতে হবে খলিফাতুল মুসলিমিন, আরে পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন তারা হলেন সাহাবায়ে কেরাম। পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা অর্জন কেউ করতে পারবে না, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতেও কেউ রাসূলকে পারবে না। সেই আবু বকরের জীবনী, যে আবু বকরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদাল আম্বিয়াই খায়রুন নাস, পৃথিবীর ভিতরে সমস্ত নবীদের পরে সমস্ত দামি মানুষ হলো আবু বকর। এই আবু বকরের ইতিহাস দেখব, যদি আবু বকর যদি তার জীবনীতে কোনদিন নবীজির জন্মদিন পালন করে থাকে, কেক কেটে থাকে, জশ্নে জুলুস আদায় করে থাকে, এরপরে আমরা আবু বকরের পরে উমরের জীবনী দেখব, যে উমরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কানা নাবিয়্যুম বাদি লা কানা উমর, আমার পরে পৃথিবীর মধ্যে যদি কেউ নবী হিসাবে আসতো তাহলে সেটা হতো উমর। এই উমরের জিন্দেগিতে দেখব, যদি উমরের জিন্দেগিতে কোনোদিন পাওয়া যায় নবীজির জশ্নে জুলুস আদায় করেছে এবং নবীজির যে মিলাদুন নবী উদযাপন করেছে, কেক কেটে অনুষ্ঠান করেছে। এরপরে উসমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমানের জীবনীতে যদি কোনোদিন পাওয়া যায় উসমান মিলাদুন নবী উদযাপন করেছে। আলীর জীবনীতে যদি কোনোদিন পাওয়া যায় আলী মিলাদুন নবী উদযাপন করেছে, তাহলে আমরাও নবীর সাথে, ওই আবু বকরের সাথে, উমর উসমানের সাথে মিলাদুন নবী উদযাপন করতে রাজি আছি। আর যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগিতে, আবু বকরের জিন্দেগিতে, উমরের জিন্দেগিতে, উসমানের জিন্দেগিতে, আলীর জিন্দেগিতে কোনোদিন তারা জশ্নে জুলুস আদায় করে নাই, কোনোদিন মিলাদুন নবীর উদযাপন করে নাই, র্যালি নিয়ে রাস্তায় বের হয় নাই, তাহলে আল্লাহর কসম আমরা কোশ্চিন কালেও মিলাদুন নবী উদযাপন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামি একমাত্র নবীজিকে ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আরে পৃথিবীর ভিতরে সবচাইতে যেই সাহাবার নাম ডাক একেবারে কম, এমন একজন সাহাবার ভালোবাসাও যদি এক পাল্লায় করা হয়, পৃথিবীর সমস্ত আশিকে রাসূলের ভালোবাসা যদি এক পাল্লায় করা হয়, সাহাবায়ের পাল্লাটা ভারী হবে, ভালোবাসার পাল্লাটা ভারী হবে। কিন্তু সেই সমস্ত সাহাবায়ে কেরাম যদি জীবনে কোনোদিন মিলাদুন নবী উদযাপন না করে, তুমি এত বড় আশিকে রাসূল হয়ে গেছো, সাহাবায়ে কেরামের চাইতে বেশি নবীকে ভালোবাসো, তুমি কোথায় পেলে?
তুমি কোথায় পেয়েছো? এজন্য মন গড়া কোনো কিছু করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এমন ভাবে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে ইসলামের ভিতরে এমন কোনো বিষয় নাই যেই বিষয় আল্লাহ তাআলা অপরিপূর্ণ রেখেছেন। বরং আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি আজ তোমাদের উপরে ইসলামকে পরিপূর্ণ করলাম, আজকে আমি তোমাদের উপরে আমার অনুগ্রহকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য মনোনীত করলাম যে দিন ইসলামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিয়েছে, হে সাহাবায়ে কেরাম, আমি কি আমার পায়গমগুলো আল্লাহ তাআলার পায়গমগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনার পাঠানো যেই পায়গমগুলো সমস্ত পায়গম আমি সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে দিয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে এই সমস্ত মিলাদুন নবী তারা কোত্থেকে পেয়েছে? নিঃসন্দেহে এগুলো কুসংস্কার, এগুলো ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং মিলাদুন নবী আমরা মুসলমান হিসাবে কখনো উদযাপন করতে পারি না। লক্ষ্য করলে দেখবেন, আজকে বাংলার জমিনে যারা নিজেকে সুন্নি বলে দাবি করে, বাংলার জমিনে যারা আজকে নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, সারা বছর কোনো খবর নাই, এদের চেহারার দিকে তাকায় দেখলে দেখবেন চোর চোর লাগে, চেহারার মধ্যে সুন্নতের কোনো খবর নাই, আখলাক এবং ভাষা এত বিশ্রী, এদের কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমরা যখন এই মিলাদুন নবীর বিরোধিতা করি, জশ্নে জুলুসের বিরোধিতা করি, তখন তারা আমাদেরকে বলে ওহাবি, তারা আমাদেরকে বলে নবীর দুশমন। এ মুসলমান, মনে রাখতে হবে, নবীর দুশমন তারাই হয় যারা নবী এমন কাজ করেননি যেটা তারা করতেছে, তখন নবীর দুশমন হবে। কিন্তু নবী যেই কাজ করছে সেই কাজ যারা করে তারা কখনো নবীর দুশমন হয় না। সুন্নি নামধারী এই ভাইরা যেই কাজগুলো করছে এগুলো নবীর জীবনীতে করে নাই। তার মানে বোঝা গেল ওহাবিরা আমরা নবীজির দুশমন নয়, বরং তোমরাই নবীজির দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আওয়ালে আগমন করেছেন। আমাদের আনন্দিত হতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণেই আমরা এত সুন্দর জীবন পেয়েছি, এত সুন্দর দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন তাওহীদ একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য, দুনিয়ার বুক থেকে সমস্ত কুফর শিরককে উচ্ছেদ করার জন্য নবীজি এসেছেন। অথচ সুন্নি নামের নামধারী এই সমস্ত শয়তানরা নবীজির এই কুফর শিরককে তারা তাদের অন্তরে লালন করছে সারা জীবন ধরে। বড় দুঃখের বিষয় হলো এদের ভিতরে কোনো সুন্নতের আমল নাই, এদের ঘরে সুন্নত নাই, বাইরে সুন্নত নাই, শরীরের ভিতরে সুন্নত নাই, অথচ নিজেকে সুন্নি নামধারী করে আওয়াজ দিয়ে বেড়ায় আমরা সুন্নি আর তোমরা হলো ওয়াহাবি। এটা কোনো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে আনন্দিত হয়েছিল আবু লাহাব পর্যন্ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মানার কারণে আবু লাহাব জাহান্নামী হয়েছেন। আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাক। কিন্তু আবু লাহাব কিন্তু সবচাইতে নবীজির জন্মে সে খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, এতটাই খুশি হয়েছিল যে তার দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কিন্তু সেই আবু লাহাব নবীজির আদর্শ না মানার কারণে সে ধ্বংস হয়ে গেছে। আপনি আজকে মিলাদুন নবী, নবীজির জন্মতে আপনি আনন্দিত উল্লাস করবেন, আনন্দিত হবেন, অথচ নবীজির আদর্শ আপনার জীবনে লালন করবেন না। নবী আমাদেরকে কি মেসেজ দিয়ে গেছে, নবীজির 63 বছর থেকে আমরা কি পেয়েছি, নবুয়তের 23 বছর থেকে আল্লাহ রাসূল কি মেসেজ দিয়েছে, এগুলো জীবনে লালন না করে শুধু রবিউল আওয়াল মাস আসলে 12 রবিউল আওয়াল মিছিল বের করলেই কখনো নবীজির খাঁটি আশিক হওয়া যায় না। অতএব খাঁটি আশিক তো তারাই যারা সারা বছর ধরে নবীজির প্রত্যেকটা সুন্নত জীবনে লালন করে, ঘরের ভেতরে সুন্নতের ব্যবস্থা করেছে, জীবনে শারীরিকভাবে সামাজিকভাবে সব জায়গায় যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, একমাত্র নবীজির আশিক তো তারা।
আবার দেখবেন রবিউল আওয়াল মাস আসলে বিভিন্ন চটি বই তারা বের করেছে যে এই মাসে এত ফজিলত, অমুক দুরুদ, বানোয়াট কিছু দুরুদ নিয়ে আসছে, এই দুরুদ পড়লে এত ফরজ, এত সওয়াব, ওই দুরুদ পড়লে এত সওয়াব, অথচ যেইগুলো দুরুদের কথা হাদিসে উল্লেখ হয় না। দুঃখজনক বিষয়। প্রিয় উপস্থিতি, এই জন্য মুসলমান ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সমস্ত ঈদে মিলাদুন নবী, এই বানোয়াট কিচ্ছাগুলো, এই উৎসবগুলো আদায় করতে গিয়ে আপনি নিজেকে জাহান্নামের পথে ঠেলে দিবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে আসমানে উঠিয়ে নিলেন, 300 বছর পরে কিছু লোক মনে করলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা জন্ম দিবস পালন করব। এজন্য তারা ঈসা আলাইহিস সালামের এই যে 25শে ডিসেম্বর বড় দিন পালন করেন। 300 বছর পরে যখন তারা বললেন যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিবস পালন করব, তখন কিছু লোক দাঁড়িয়ে গেলেন যে দেখো 300 বছর পর্যন্ত আমরা যেই কাজ করি নাই, যেটা কেউ করে নাই, সেটা করার মনে হয় ঠিক হবে না, এটা করার প্রয়োজন নাই। তো যারা এই তাল তুলেছিল যে আমরা বড় দিবস পালন করব, তারা এখন বলল এরা হলো নবীর দুশমন, ঈসা নবীর দুশমন। আজকে আমরা যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলি, আমরা যারা জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বলি, আমরা র্যালি মিছিলের বিরুদ্ধে কথা বলি, এই শিরকের বিরুদ্ধে আমরা কথা বলি, তো আমরা নবীর দুশমন হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তারা যখন এই বড় দিবস পালন করতে নিষেধ করেছিল, তাদেরকে বলেছিল এরা ঈসা আলাইহিস সালামের দুশমন। তো তারা এক সময় ঈসা আলাইহিস সালামের বড় দিবস পালন করবে। তো এই দিবসে কি হবে, যে এই দিবসের দিনে খ্রিস্টানদের যে ধর্মযাজক আছে, এই ধর্মযাজক এখানে ঈসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করবে। তার যে কিতাব রয়েছিল, এই কিতাব থেকে আলোচনা হবে। এই আলোচনায় তার জীবন রচিত আলোচনাগুলো আমরা এখানে শুনবো, এরপর এখান থেকে বিদায় নেব। তো প্রত্যেক 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করার জন্য খ্রিস্টানরা এক জায়গায় হয়ে যাইত। তো যখন এই আলোচনা সভা হইতো, তারা দেখলেন যে আলোচনা হয়, ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা হয়, কিন্তু সেখানে খুব মানুষের আনাগোনা হয় না, মানুষ একেবারে কম, যুবকদের আনাগোনা হয় না। তো তাহলে সেখানে কি করতে হবে? শয়তান এবার তাদের মাথায় দিয়ে দিল যে এখানে আরো কিছু ভালো কিছু যোগ করতে হবে। কি ভালো কিছু? যে এখানে আমরা বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা আবৃত্তির ব্যবস্থা করব, তাহলে আরো অনেক মানুষ এখানে চলে। এবার তারা কি করলো? ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা শুরু হয়েছিল, এখন শুরু হয়ে গেল বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা আবৃত্তি শুরু হয়ে গেল। কবিতা আবৃত্তি যখন হলো, এরপরেও দেখি না কিছু মানুষ আসে না। এখন কি করতে হবে? এখানে নারীদেরকে ঢোকাতে হবে, এখানে মদ পান করতে হবে, এখানে জোয়ার পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে এমন অবস্থা হয়েছে, যখন এই 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড় দিন দিবস ঈসা আলাইহিস সালামের জন্মদিন নামে যেটা পালন করা হয়, এই দিনে এত পরিমাণ মদ পান করা হয়, সারা বছরেও মানুষ এত মদ পান করে না। এই দিনে এত পরিমাণ নারীর সম্ভ্রম নষ্ট করা হয়, সারা বছরেও এত নারীর ইজ্জত নষ্ট করা হয় না। মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের মিলাদুন নবী জশ্নে জুলুস যারা আদায় করে, এই ভাইয়েরা আমার এমন হাস্যকর কিছু উদাহরণ দেয় যে হিন্দুরা যদি তাদের শ্রীকৃষ্ণর জন্মদিবস পালন করতে পারে, খ্রিস্টানরা যদি ঈসা নবীর জন্মদিবস পালন করতে পারে, তাহলে আমরা কেন জন্মদিবস পালন করতে পারবো না? এই জন্য তারা এখন জন্মদিবস পালন করে। এবং জন্মদিবস কেমনে পালন করে? যে এমনি এমনি তো হয় না। এখন আমাদের কি হবে? এই দিনে একটা কেক কাটতে হবে, নারী পুরুষ সবগুলো এক জায়গায় নিয়ে গরু ছাগল জবাই করতে হবে, এরপর খাই দাই করে ফুর্তি করে জেনা ব্যভিচার হয়ে গেল। এখন এখান থেকে আমরা বিদায় নিই, বাস মিলাদুন নবী আদায় হয়ে গেল। আবার 1 বছর পরে আবার আমরা ঈদে মিলাদুন নবী আদায় করি। নবীজি কখনো করেছেন এমনটা? আল্লাহর নবী কখনো এমনটা করেন? তাহলে আপনি কোথায় পেলেন? অথচ দেখেন আরেকটা বিষয়, যে নবীজি 12 রবিউল আওয়াল মাসে পৃথিবীতে আসছে, সোমবার দিনে পৃথিবীতে আসছে, এটার মধ্যে ইখতিলাফ রয়েছে। মুহাদ্দিসিনে কিরামের মধ্যে, ফকিহগণের মধ্যে ইখতিলাফ রয়েছে। কিন্তু আল্লাহর রাসূল যে 12 রবিউল আওয়াল সোমবার দিন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। বরং আল্লাহর রাসূল সোমবারের দিন 12 রবিউল আওয়ালেই বিদায় নিয়েছে।
তাইলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মিলাদুন নবীতে আপনি আনন্দ উদযাপন করেন, অথচ এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। কই আপনার অন্তরে তো কষ্ট লাগে না? চিন্তা করেন, এরা আশিক রাসূল, রাসূল এই দিনে বিদায় নিয়েছে, অন্তরে কষ্ট লাগে না, অথচ রাসূল জন্মগ্রহণ করেছে, ইখতিলাফ রয়েছে, সন্দেহ রয়েছে, এটা উদযাপন করে। তার মানে বোঝা গেল এরা সুবিধাবাদী সুন্নি, সুবিধাবাদী মুসলিম। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরামের শরীরে যেন শক্তি হারিয়ে ফেললো। যে যেখানে কাজ করছিলেন, যে অবস্থায় ছিলেন, সেখানে যেন থম মেরে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বাগানের মধ্যে কাজ করতেছিলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবা যখন খবর পেলেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই চক্ষুটাকে আপনি অন্ধ করে দেন, যেই চক্ষু দুইটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছিলাম, যেই চক্ষু দ্বারা আমি আমার রাসূলকে দেখব মনে করেছিলাম, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে নাই, আমি আমার এই চক্ষু দ্বারা আর পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না, বরং আপনি আমার চক্ষু অন্ধ করে দেন। সাথে সাথে তার চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। কি পরিমাণ নবীকে ভালোবাসে। এদিকে উমরের হালত তো এত খারাপ, উমর একটা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। কোন মুনাফিক যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে জীবিত নাই, তাহলে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করতে পারেন না, আল্লাহর রাসূল ইন্তেকাল করেন নাই, বরং মুসা আলাইহিস সালাম যেভাবে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন, সেখান থেকে আবার তিনি ফিরে এসেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন, নবী আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। উমরের সামনে এমন কোন সাহাবার সাহস ছিল না যে সাহাবা উমরের সামনে দাঁড়িয়ে বলবে, উমর নবীজি আর পৃথিবীতে নাই, নবীজি ইন্তেকাল করেছেন। কারো সাহস ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগেই যিনি নবীজির কাছ থেকে ছুটি নিয়ে বাসায় গিয়েছিলেন, আবু বকর খবরটা পাওয়ার সাথে সাথে দৌড় দিয়ে নবীজির কামরায় চলে আসলেন। নবীজির কামরার ভিতরে ঢুকে দেখলেন নবীজি আর পৃথিবীতে নাই। নবীজির কপালে চুম্বন করলেন আর বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, উৎসর্গ হোক, হে আল্লাহর রাসূল আপনি দ্বিতীয়বার আর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না, কারণ আপনার জন্য নির্ধারিত যেই মউত আপনার এসে গেছে। সাহাবায়ে কেরামের অবস্থা এত নাজেহাল, তাদের শরীরটা যেন চলে না। উমর কেউ বুঝাইতে পারে না। আবু বকর ঘর থেকে বের হয়ে এসে ডাক দিয়ে কয়, উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহর রাসূল আর জীবিত নাই। উমর তখনও বিশ্বাস করে না। উমরকে যখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের উপর বসার পরে যখন আয়াত নাজিল করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াতটা যখন শোনায়া দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, হে ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন রাসূল, তিনি রাসূল ছাড়া আর কিছুই নয়। তার আগে যারা পৃথিবীতে আগমন করেছিল তারাও বিদায় নিয়ে চলে গেছে। সুতরাং উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, যারা তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করো তোমরা শুনে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। আর যারা তোমরা আল্লাহ তাআলার গোলামি করো তারাও জেনে রেখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, পৃথিবীর মধ্যে একমাত্র জীবিত থাকবেন চিরঞ্জীব হলো আল্লাহ। তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষকে বিদায় নিতে হবে, ঠিক যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন। উমর ডাক দিয়ে কয়, এই আয়াতটা শোনার পরে আমি জমিনের উপরে পড়ে গেলাম। আমার মনে হলো যে এই আয়াতটা আমি এর আগে কোনোদিন শুনি নাই। চিন্তা করেন মুসলমান, সাহাবায়ে কেরামের অন্তরের হালাত, দিলার হালাত নবীজির বিদায়ে যদি এমন হয়, আজকে নবীজি 12 রবিউল আওয়াল মাসে সোমবার দিন বিদায় নিয়েছে, কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ তোমার অন্তরে কষ্ট নাই, অথচ তুমি ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছো। তোমার মতো বেহায়া মুসলমান এই পৃথিবীর ভিতরে কেউ না। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এই হালাত দেখতো, মনে হয় রাসূল নিজে কষ্টে নজরুল বুক ফেটে যেত। এইজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে দাঁড়াবেন, উম্মতদেরকে পানি পান করাবেন, আর কিছু উম্মতদেরকে হাউজের কাউসারের কাছ থেকে দূরে সরাইয়া দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা হবে, হে আল্লাহর রাসূল এরাও তো আপনার উম্মত, এদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন,
আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এরা আমি যেটা পৃথিবীর ভিতরে করি নাই সেটা তারা বাস্তবায়ন করেছে, বরং তারা বেদাত করেছে, তারা কুসংস্কার চালু করেছে, তারা এমন রীতিনীতি চালু করেছে যেটা আমি পৃথিবীতে জীবিত থাকতে কোনোদিন করি নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা কেউ করে নাই, তারা সেটা করেছে, বেদাত করেছে। সুতরাং তাদের স্থান আজকে হাউজে কাউসারের কাছে নেই, বরং তাদের স্থান হবে জাহান্নাম। এই জন্য রবিউল আওয়াল মাস আসছে, আমাদের আলোচনা হবে সিরাতুন নবী নিয়ে, নবীজির জীবনী নিয়ে। নবীজি আমাদেরকে 63 বছরে কি মেসেজ দিয়েছে, নবুয়তের 23 বছরে আল্লাহর নবী কি মেসেজ দিয়েছে, এই মেসেজগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে পারবো। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের নাই, যেই রাস্তায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করবে। আল্লাহ তাআলা এই অল্প কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।